যে আমরা খারাপ আছি কেন। আমাদের দেখবেন যে আমাদের মাঝে মাঝে ঘর ভর্তি মানুষ কিন্তু একলা লাগে। আমাদের কাছে সব রয়েছে, তাও মনে হবে কিচ্ছু নেই। ইয়াংস্টাররা মনে করবে যে সবই ঠিকঠাক আছে, কিন্তু কিসের এত বিষণ্ণতা, আমি ঘুম আসে না কেন আমার। এইটা আমি যদি এক্সপ্লেন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন বিষণ্ণতা, ফ্রাস্ট্রেশন বা কেন খারাপ থাকা আসে। এইটুক কথা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, আগামীতে লক্ষ লক্ষ মানুষ দেখবে। আমার মনে হয় কেউ কেউ বুকের মধ্যে একটা সুকুন পাবে, শান্তি পাবে। আপনি কিশোর কুমারের নাম শুনে থাকবেন, যে কণ্ঠ দিয়ে ফেমাস সিঙ্গার, যে তার কণ্ঠ দিয়ে সারা পৃথিবীকে মাতিয়ে রেখেছে। এই কিশোর কুমার শেষ বয়সে গাছের সাথে কথা বলতেন, এত একলা হয়ে গেছিলেন। এই কিশোর কুমার শেষ বয়সে দেয়ালের সাথে কথা বলতেন, এত একলা হয়ে গেছিলেন। এই কিশোর কুমার বলতেন আমার সব আছে, এরকম কেন হয়, আমার সব আছে, আমি একলা কেন। আপনি জানবেন কি সত্যজিৎ রায় ফিল্মে অস্কার পেয়েছে এবং তিনি শেষ বয়সে গিয়ে চিন্তা করছেন যে অস্কার নিয়ে ঘুমোচ্ছি, পৃথিবীর সবচেয়ে সেরা পুরস্কারের মধ্যে একটা, এত মানুষের ভালোবাসা, এত ক্যামেরা, লাইট, অ্যাকশন সব আমার হাতে, আমার কি নেই। আপনি এলভিস প্রেসলির নাম শুনে থাকবেন, সেই সময়কার একজন শিল্পী, জেট প্লেন নিয়ে ঘুরত, এত টাকা করেছিল সেই সময়, নিজের ব্যক্তিগত বিমান ছিল। মদ খেতে খেতে মাত্র 39 বছর বয়সে একাকী করতে মারা গেছে। কেন এই একা কেন আমরা? এইটাকে ইমোশনাল ভয়েড বলে। এইটাকে, এই ইমোশনাল ভয়েডটা আসলে হচ্ছে রুকে আপনি জানবেন, রু দেখা যায় না কিন্তু ফিল করতে হয়, এটাকে রুহের ক্ষুধা বলে। বিষয় হচ্ছে যে আমি আর আপনি যখন আমাদের ঈশ্বরের থেকে দূরে সরে যাব, যখনই আপনার অ্যাংজাইটি হবে, যখনই আপনার মনে হবে যে সব আছে, এরকম হচ্ছে কেন, আপনি এটা ভেবে নিতে পারেন যে আপনি ঈশ্বরের সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছে। যখনই আপনি দূরত্বটা আস্তে আস্তে কমাবেন, একটা সিজদা দেবেন, দুটো সিজদা দেবেন, তাহাজ্জুদের নামাজে বসে আপনার ঈশ্বরের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুর মতো কথা বলবেন, দেখবেন যে এই বিষণ্ণতাগুলো আস্তে 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 কেটে যাচ্ছে, রুহ শান্তি পাচ্ছে, আপনার কাজ ভালো হবে, মন ভালো লাগবে, আপনার চেহারা সুন্দর লাগবে, ক্লোজই লাগবে, যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। এই জায়গা থেকে যখন ইয়াংস্টার, এই জায়গা থেকে যখন আমাদের প্রজন্ম বা আগের প্রজন্ম পরের প্রজন্ম সরে যায়, তাদের মধ্যে বিষণ্ণতা আসে, যেটাকে আমরা ডিপ্রেশন বলি। আর এই ডিপ্রেশনের ওষুধ খেয়ে অসংখ্য মানুষ রাতে ঘুমোতে চায়। আমি বলি ওষুধটা ছেড়ে এই রুটাকে একটু চিনে নিন, দেখবেন জীবন সুন্দর হচ্ছে। একদম দারুণ কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমরা আল্লাহর কাছ থেকে সরে যাচ্ছি।